মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই শায়েস্তা নগরের মানুষেরা এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে কানা উসমানের কাছে চলে গেলেন। উসমান, আল্লাহ নবীর কাছ থেকে এসেছি, উসমান মেয়ের বিয়ে দেবো, তুমি আমায় কিছু দান করো। উসমান বলে, না 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 না, আমার কাছে কিছু নাই, চলে যাও চলে যাও, সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে, উসমান তুমি কি কথা শোনালে, একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। ম্যানেজার বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হযরত উসমান গনি বলে, ম্যানেজার তুমি একে কি কথা শোনালে, একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। ও চলে যাও। সেই উসমানের কাছে ইহুদি আসলেন। টোটাল কটা দেশ একটু গিট গুনবেন। ইয়ামান থেকে আসলো মদিনায়, উসমানের হাতে মুসলমান হলেন। উসমানকে বলে মদিনার গভর্নর দাও। উসমান মদিনা থেকে তাড়িয়ে দিলেন, চলে গেল বাসরা। ইয়ামান থেকে মদিনা, মদিনা থেকে বাসরা, বাসরা থেকে শাম, শাম থেকে কুফা, কুফা থেকে মিশর। কটা দেশ? এই পাঁচটা গুনলে কটা? ছটা। কটা? ছটা। ছটা দেশ ভ্রমণ করে উসমানের বিরুদ্ধে লোককে খেপিয়ে তুললো কিছু লোক। উসমান একদিন বাড়িতে কুরআন তেলাওয়াত করছে, বুজুর্গ সব যুবক সাহাবীরা সামনে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, পিছন দিক দিয়ে দেয়াল ভেঙে উসমানের গর্দানে চোট মারে, উসমান শহীদ হয়ে গেল। উসমান হুজুরের শরীরে রক্ত কুরআন শরীফ সূরা বাকারায় যে পড়ল, উসমান শহীদ হয়ে গেল। মুসলমানদের মধ্যে একটাই জেদ, আমরা উসমান হত্যার প্রতিশোধ নেব, তারপরে আমরা চতুর্থ খলিফা নিযুক্ত করব। আব্দুল্লাহ বিন সাবা মনে মনে ভাবছে চতুর্থ খলিফা আলীকে নির্বাচন করে দিই, কারণ আলী যদি খলিফা হয়, শুনে রেখে দাও, আলী চতুর্থ খলিফা, আলীকে নিযুক্ত করব। আলী যদি খলিফা হয়ে যায় তাহলে আলী তো বিচক্ষণ মানুষ, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলছে আমি রাসূলুল্লাহ মদিনার এলেম আর আলী হলো তার দরজা। জোরে বলবেন। কে বলছে? নবী বলেছে আলীকে খলিফা করে দিলেন। কিন্তু দেখতে পাওয়া যায় মুসলমানদের জেদ চেপে গেল। বুজুর্গ সাহাবীরা মিলে সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমরা আগে উসমান হত্যার প্রতিশোধ নেব, তারপরে আমরা আলীকে খলিফা বলে নিযুক্ত করব। কিতাবের মধ্যে পাওয়া যায়, দেখতে পাওয়া যায় আলীকে চতুর্থ খলিফা নিযুক্ত করে দিলেন। মুসলমানে একটা যুদ্ধ বেঁধে গেল, যে যুদ্ধটার নাম জাঙ্গে জামাল, উঠের যুদ্ধ। সেদিন থেকে যে মুসলমান আলাদা, তো আজও আলাদা। এই কদিন আগে ইরান আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল, তখন ইসরায়েলকে সাপোর্ট করে আমেরিকা ইরানে বোমা নিক্ষেপ করলো। ইরানও পাল্টা জবাব আমেরিকার এয়ারবেসে মিসাইল হামলা করলো। তখন সৌদি আরব, দুবাই, কাতার এরা বলতে লাগে ইরানের কি দরকার আমেরিকার সঙ্গে লড়াই করার। আজও দেখো মুসলিম আলাদা। তাই আপনাদের বলে যায় যেদিন এ জাত এক হয়ে যাবে, আল্লাহ নবী বলছে কালো পতাকাধারী একদল ব্যক্তি বার হবে, সর্বপ্রথম তারা মসজিদুল আকসাকে বিজয় করবে। সেদিন থেকে ইসলামের বিজয় শুরু হয়ে যাবে। জোরে বলো। মার তাকবীর দেখি। আলহামদুলিল্লাহ। তাহলে ভাবেন সেই জায়গায় বসেছি। ভাই আগে আমাদের ঈমান, তারপরে মুসলমান। আসেন আমরা আল্লাহর গোলাম হতে চাই। রাজি আছি? সবাই রাজি আছি? আরেকবার কষ্ট দেব, কারা কারা রাজি একবার হাত তুলে দেখান দেখি। সবাই হাত তুলো না ভাই, যতজন আছেন তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহর গোলাম হতে গেলে এই হাত তুললে কি আল্লাহর গোলাম হওয়া যায়? জোর করে বলো। আসেন। আচ্ছা, বুড়ো হলে মানুষের ভ্যালু বাড়ে না কমে? কমে যায়। আর বুড়ো হলে মানুষের ভ্যালু কমে যায়। কিন্তু দেখবেন কত বছর বয়সে সরকারি চাকরি থেকে রিটায়ার হয়,
60 বছর বয়সে, 60 বছর বয়সের পর মাস্টাররা কি লেখাপড়া করাতে পারে না? পারে, কিন্তু সরকার বলে তোমাদের এক্সপায়ার ডেট, সরকার বলে তোমরা বুড়ো হয়ে গেছো চলে যাও, কিন্তু আল্লাহ বলছে বান্দা বুড়ো হলে দুনিয়ার মানুষ তোদেরকে দূরে ফেলে দেয়, আমি আল্লাহ তোদেরকে কাছে টেনে নিই। জোরে বলো। আসেন, এক নাম্বার 1 থেকে 15 যারা নাবালক এদের নামে গুনাহ হবে? এই জোর করে বলো। নাবালকের নামে কোনো গুনাহ নাই। নবী বলেন কোনো ব্যক্তি যদি সাবালক হয় 1 মিনিট আগে মারা যায় আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলো। 2 নাম্বার 15 থেকে 40 যত মারামারি, যত কাটাকাটি, পরের মেরেলিয়া, কেরেলিয়া, মেয়েজনিত কারণে ফেসে যাওয়া, দেখবেন যত রকমের প্রবলেম এই 15 থেকে 40। এখন তো দেখবেন নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। 1 নম্বর ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করে। 2 নম্বর যে ন্যায়পরায়ণ নেতা। এখন সমাজে ন্যায়পরায়ণ নেতা পাওয়া যায়? কথা বলেন, জোর করে বলো। এই জোর করে বলো না। আমার সমাজে এখন ভালো নেতা পাওয়া যায়? দেখবেন গরিব মানুষ আপনার নামে ঘর বেরিয়েছে, বলছে আগে 5000 দে তবে তোর নামে ঘর লিখো। আরে কথা বলেন কেন? খারাপ লাগছে মনে হচ্ছে না? ওরা চাইলে দোষ না, আমি বললে দোষ। জেনে রেখে দাও সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, নেতা হতে গেলে ওমরের মতো নেতা হন। ওমর একদিন ইহুদির কাছে আমার সমাজে বিচার ঠিক হয়? কথা বলে। এই জোর করে বলো না। এই সমাজে বিচার ঠিক আছে? টাকা যেদিকে বিচার সেদিকে। হযরত ওমর একটা ইহুদি ঘোড়া কিনেছেন, কিছু দূর ঘোড়াটা নিয়ে গেছে জমিনায় পড়ে গেছে। ওমর বলছে ইহুদি চলে যাও, তুমি আমার টাকা ফেরত দাও, ঘোড়া লাও। ইহুদি বলছে না, আমি তো টাকা দিয়ে দিচ্ছি, তুমি আমাকে, আমি ঘোড়া দিয়ে দিচ্ছি, ঘোড়া ফেরত দেব না। ওমর বলছে চলো তোমার বিচার হবে। বিচার করবে কে? কাজী সুরাই ওমরের বিচার করবে। ওমরের মুখ দিয়ে কথা শুনলেন, ইহুদির মুখ দিয়েও কথা শুনলেন। কাজী সুরাই বলে ওমর আজকে যদি বিচার হয়, বিচার আপনার বিপক্ষে যাবে। ঘোড়া যেহেতু আপনি কিনে নিয়েছেন, ঘোড়া আপনার, টাকা ইহুদি। ওমর রাজ দরবারে যে বলে এই নিশ্চয়ই আল্লাহওয়ালা ব্যক্তি, তাই হক বিচার করেছে, আমি ওমর এর প্রমোশন বাড়িয়ে দিলাম। কিন্তু দেখো আমার সমাজে শুভেন্দু অধিকারীর মতন নেতারা সমাজে দাঙ্গামূলক কথা বলে। আমার রাজ্যের পুলিশ সরব আর নওশাদ সিদ্দিকী ওয়াকাবি আন্দোলন করতে গেলে পুলিশ জেলে ঢুকায়। কথা বলেন কেন? জোর করে বলো। এই ভুল বলছি আমি? আল্লাহর দিকে চেয়ে বলো, হচ্ছে না হয় না? জেনে রেখে দাও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন আজ লক্ষ্য করে দেখা লাগবে, তাহলে আমার সমাজে বিচার ঠিক নাই। নবী বলছেন এই 15 থেকে 40 বছর বয়সটা খুব ক্রিটিক্যাল। এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করবে আল্লাহ তাদের জীবনে 3টে রোগ দিবে না, কুষ্ঠ রোগ, পাগলামো রোগ, সেদ রোগ। এরপরে আসেন 40 থেকে 50, এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করবে কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসাবটাকে সহজ করে দিবে। 50 থেকে 60 আল্লাহ বলছে অনেকদিন তো দুনিয়া করলি, এবার আখিরাত দে না। অনেকদিন দুনিয়া করলি, যারা 50 বছর বয়সে আল্লাহ আল্লাহ করবে আল্লাহ বলবে যা, এরা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকে। জোরে বলো। আল্লাহর বন্ধু হয়। 60 থেকে 70 আল্লাহ বলবে অনেকদিন দুনিয়া করলি, এবার দিদার দে। 70 থেকে 80 যারা 80 তে পড়বে আল্লাহ বলবে এই 80 বছর আল্লাহ আল্লাহ করেছে, এর নামে আর গুনাহ লিখবনি, চলে যা। এই 80 বছর আল্লাহ আল্লাহ করেছে, এর নামে আমি আর আল্লাহ গুনাহই লিখবনি। 80 থেকে 90 যারা 90 বছর আল্লাহ আল্লাহ করবে আল্লাহ বলবে যা, এর আগু পিছু সমস্ত গুনাহকে আমি আল্লাহ maaf করে দিলাম। জোরে বলো। আসেন, তাহলে আল্লাহর গোলাম হতে গেলে ভাই 4টে কাজ করা লাগবে। 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। 1 নাম্বার আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। সবরকারী। আচ্ছা বলো তো যুবক বাপেরা, খারাপ লিবেন না, আস্তাগফিরুল্লাহ, আমি জ্ঞান দিতে আসিনি। নিজে যতটুকু পড়াশোনা করেছি তা থেকে আপনাদের কাছে শেয়ার করছি। আমার যে বিরাট বড় জ্ঞান আমি সেটাও বলছি না, আস্তাগফিরুল্লাহ তা নয়। ভাই বুঝবেন আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? নামাজ আগে, সবর আগে? সবর আগে বলছো? হ্যাঁ, এখানেও দুটো দল হয়ে যাচ্ছে। একদল বলছে সবর, একদল বলছে নামাজ। অবশ্যই সবর আগে, সবর না থাকলে নামাজ হবে? জোর করে বলো। নামাজই হবে না। কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 99 জায়গায় সবরের কথা বলেছে। জোরে বলো।
ও তাহলে সবরের গুরুত্ব বেশি দিয়েছে। নবীর কাছে এক সাহাবী আসলেন, সে প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে। একদিন নবীর দরবারে ফতোয়া জানতে এসেছে, এসে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। কার সাথে? জোরে বলো। আলীর সঙ্গে। আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছে, যা তোর নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে এসে দেখে দরবারে নবী। আলীকে এসে বলছে, আলী নবীকে এসে বলছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহর নবী বলছে, আলী বলেছে? যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? ইয়া রাসূলুল্লাহ, আলী তুমি ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর দেব। আর একটু চিল্লে বলো, কি দিবে? চাদর দিবে। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, শুনছো তো যুবক? প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? বলো। হযরতে আলী একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে চিন্তা করলে নামাজ হবে না। এখন নিজেই চিন্তা করছে। নবী আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, আলীও নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। জোরে বলবেন না? আল্লাহ নবী বলছে, বাবা আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে সে তো অনেক দূরের, তার ভুল হওয়া স্বাভাবিক। খবরদার আলী কাউকে ডাইরেক্ট ফতোয়া দিও না। তাহলে আবার বুঝবেন না যে ভাইজান তাহলে আলী নামাজে কি ছিল। আস্তাগফিরুল্লাহ, আমি এটা বুঝাতে চাই না। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর লেগে গেছে। তীর ঢুকে যা সহজ, বার করা কঠিন। কঠিন। আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের গোশত বেরিয়ে যায়। আলীর পা থেকে তীর বার হতে চায় না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই শেষটা নগরের মানুষেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে আপনার কাছে এসেছি, ওগো আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদবি maaf করেন, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা আমি আলী, আবার পায়ের তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ, জামাতা, হে হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। চলে যাও সেই আলী। খবরদার, তাহলে আগে সবর। যদি সবর না থাকে আমরা মুসলমান, আমরা সবর না থাকলে আমাদের কিছু নাই। জানবেন ভাই, নবীর মধ্যে সবর ছিল তাই আমরা ইসলাম পেয়েছি, ঠিক না ভুল? যদি নবীর মধ্যে সবর না থাকতো ইসলাম পেতাম জীবনে পেতাম। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই শেষটা নগরের মানুষেরা, একটু খেয়াল করে শুনুন নবীর মধ্যে কেমন সবর ছিল। আল্লাহ নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, চলে যান, আপনি কলেমার প্রচার করুন। আল্লাহ নবী মক্কার জমিনে চলে গেলেন। হে মক্কা মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবী আমার মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনার মন খারাপ কেন? ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানে না, কেউ আপনাকে আল্লাহ বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনাকে আজকের দিনে আপনি চিন্তা করবেন না। কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি।
নিয়েছি। আরো জোরে বলে, শুধু তাই নয়, কোন নবী পাকের কথা বলি, নবী আমার সর্বপ্রথম আবু বকরের কাছে চলে গেলেন। ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী? আমার কাছে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল। আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত বেরোয়। আবু বকরের কোনো হুঁশ নাই, সারাদিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যের টাইম হয়েছে, আবু বকর নবীর কাছে যায়। নবীকে দেখার সাথে সাথে যে আবু বকর চলতে পারে না, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ নিবারণ করিয়ে দেয়। এই শায়েস্তা নগরের মানুষেরা কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে হুজুর দুশমনে ভরা, যদি কেউ তীর ছুঁড়ে ছুঁড়ে আপনাকে মারে, হুজুর আমাকে লাগবে, আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। পথিমধ্যে একটা পাহাড় পড়ল, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক, এত উঁচু পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। কোন আবু বকরের কথা বলি, এরকম ভাবে আমার রাসূলুল্লাহকে কাঁধে করে 3000 ফুট পারে আবু বকর তুলেছিলেন। কোন আবু বকর, আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তারা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদারিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী, মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় একজনকে নিয়ে গেলেন, অর্থাৎ আবু বকরকে নিয়ে গেলেন। মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার কাবার দিকে চলে গেলেন। হযরতে বিলালকে কাবার ছাতে তুলে দিলেন, এ হযরতে বিলাল, কাবার ছাতে উঠে যাও, কাবার ছাতে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাতে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরেকটু জোরে হবে না? ও তাহলে ভাবেন, নবী নিয়ে গেলেন একজন, কাকে নিয়ে গেলেন? মক্কা থেকে মদিনায় গেলেন, কাকে সাথে করে নিয়ে? আবু বকর। কাকে? আবু বকর। আর মদিনা থেকে মক্কায় ফিরলেন কজনকে নিয়ে? একটু আগেই বললাম 1400। কত বললাম? 1400। নবী নিয়ে গেলেন একজন, আনলেন 1400। নবী মদিনায় যে সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিলেন। জোরে বলো। তাহলে এক নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। দুটোই শেষ হওয়ার কথা, পৌনে দুটো বাইতে আর মাত্র 5-7 মিনিট বাকি আছে, এই 10 মিনিট আর বেশি নয়। আলোচনা এখানেই সমাপ্তির দিকে ইতি টানলাম। আর জেনে রাখবেন, আর তিনটে শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন: পবিত্রতা অর্জনকারী,
তাকওয়া পরেজগারি আর আল্লাহর কাছে তওবা ইস্তেগফারকারী এই তিন শ্রেণীর টোটাল 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে কখনো যদি আসি ইনশাআল্লাহ এরপরে না এরপরে আল্লাহ যদি কখনো আসার তৌফিক দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে যতটুকু বললাম মনে কষ্ট পেলেন এই জোর করে বলো দুঃখ পেলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি বলেন না 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 আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন ভাই শুনেন গজল গজল বলতে আচ্ছা দরুদ শরীফ আল্লাহুম্মা